স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। জাতীয় শহীদ সেনা দিবস আজ। 2009 সালের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তরের বিদ্রোহী সদস্যদের হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। এমন নির্মম হত্যাকাণ্ডে 16 বছর পেরিয়ে গেলেও সুষ্ঠু বিচার পাননি বলে দাবি করছেন শহীদদের স্বজনরা। তারা বলছেন, বিডিআরের কিছু সদস্যকে সাজা দিলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে ঘটনার মাস্টারমাইন্ডরা। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে জড়িত বিচারের মুখোমুখি করার আহ্বান স্বজনদের। সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানার দরবার হল থেকে বিদ্রোহের শুরু। বিদ্রোহী জওয়ানরা সেদিন 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করে। 2 দিন পর গণকবর ও পিলখানার ড্রেনে পাওয়া যায় তাদের মরদেহ। এ ঘটনায় করা আলাদা মামলায় সাজা খাটেন বিডিআর সদস্যরা। নিহত স্বজনদের দাবির মুখে অন্তর্বর্তী সরকার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা দেন। দিবসটি ঘিরে শহীদ পরিবারের সদস্যদের দাবি, বিদ্রোহী কিছু সদস্যকে সাজা দিলেও ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। যে ভাইরা 2 সপ্তাহ আগে জয়েন করেছেন, যারা 1 মাস আগে জয়েন করেছেন, তাদেরকে কেন খুঁজে খুঁজে মেরে ফেলা হলো? 2টা দিন ধরে মেরে ফেলা হলো কেন? বিচার চেয়ে চেয়ে চোখের জলে পার করেছেন 16টি বছর। অশ্রুভেজা কণ্ঠে দাবি ওঠে বিডিআর বিদ্রোহের ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশ করার, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনারও। অবশ্যই এখানে রাজনৈতিক একটা দল এখানে আছেন। স্বাধীন কমিশনের কাছে অনুরোধ, সব তথ্য জনসাধারণের সামনে আসুক, সবাই জানুক কারণটা কি ছিল। সেদিন নিহত হয়েছেন বিডিআর কর্মকর্তাও। স্বজনরা আজও খুঁজে ফেরেন প্রিয় মানুষকে। ঘটনার সময় তৎকালীন সরকার প্রধানকে বিষয়টি জানালেও ব্যবস্থা না নেওয়ায় আক্ষেপ এখনো তাদের তাড়া করে ফিরে। এই ঘটনার যারা মাস্টারমাইন্ড ছিল, বিগত সরকার ওই পার্টটা বাদ রেখে একমাত্র শুধু এক্সিকিউশন যারা করেছে তাদেরই বিচার হয়েছে। আমাদের প্রত্যাশা যে তদন্ত কমিশনের মাধ্যমে দেশীয় চক্র হোক, রাজনৈতিক চক্র হোক, এই বিষয়টি বের হয়ে আসবে এবং এদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে। গেল 19 ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 57 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় শহীদ পরিবারের সদস্যরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ধসে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় সোমবার চলে এ অভিযান। সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি আর অলিতে গলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম। রাজধানীর রাজপথে চলছে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি, অলিগলিতে র্যাব পুলিশের টহল। রাতের এই চিত্রই বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উপস্থিতিকে সাধুবাদ জানান নগরবাসী। তবে প্রয়োজন আরও বেশি তৎপরতার। ড্রাইভিং লাইসেন্স দেখতে চেয়েছে, তারপর আমার গাড়ির পেপারসগুলো সব দেখেছে এবং সে কনফার্ম বলেছে যে সব ওকে আছে। ওনারা আমার পুরো গাড়ি চেক করেছেন আর গাড়ির পেপারস চেক করেছেন, গাড়ি আমার কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা সবকিছু দেখেছেন ওনারা। আমার মনে হয় যে আমাকে যদি জিগাতলা থেকে এই পর্যন্ত আসতে আরো 4 বার থামাইতো আমি আরো খুশি হইতাম। এটা আমাদের সেফটির জন্য। নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। বলেন, বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে। সামগ্রিক যে অবস্থাটা দেখছি অন্য যে কোনো সময় থেকে অত্যন্ত ভালো। আমাদের বর্তমানে 3টা পয়েন্টে, স্পেসিফিকলি আমাদের 3টা পয়েন্টে আমাদের চেকপোস্ট এবং টহল চলমান আছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার প্রেক্ষিতে আমাদের যে টহল কার্যক্রম আগের থেকে কয়েক গুণ জোরদার করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া 2টি ছিনতাই ও গুলির ঘটনায় নড়ে চড়ে বসে সরকার। এরপরই র্যাব, পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ফেসবুক, ইউটিউবে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভুয়া রিক্রুটিং এজেন্সি সেজে উচ্চ বেতন দেখিয়ে ওই চক্রটি বিদেশে কর্মী পাঠাচ্ছে। দেশ ছাড়ার পর তারা পড়ছেন বিপদে, আর দেশে নিঃস্ব হয়ে পড়ছেন অসংখ্য পরিবার।
প্রতিবছর দেশ থেকে বিদেশে শ্রমবাজারে যুক্ত হয় অসংখ্য মানুষ। বিদেশিকে যখন দেখেন প্রত্যাশিত বেতন কিংবা চাকরি নেই, তখন অনেকেরই মাথায় হাত পড়ে। একসময় পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রতারক চক্র গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করে একটি প্রতারক চক্র। এসব বিজ্ঞাপন দেখে গ্রামের মানুষজন ফাঁদে পড়ছে প্রতারক চক্রের। ভুয়া রিক্রুটিং এজেন্সির পরিচয় দিয়ে বিদেশে নেওয়ার কথা বলে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে চক্রটি। আপনি কতজন লোক পাঠাচ্ছেন, মানে আপনার লাইসেন্সে ঠিক আছে কিনা, ঠিক আছে বন্ধুক আছে কিনা, সমস্যা আছে কিনা দেখে পরবর্তীতে আপনাকে আবার সামনে জুন মাসে একটা চিঠি দিয়ে দেবো। আপনাকে আমি একটা সুযোগ দেবো, যেহেতু আপনি নতুন সুযোগ দেবো, কেমন? জি স্যার। আপনি সেই সুযোগটা ব্যবহার করবেন, কাউকে কিছু বলা যাবে না। এসব প্রতারকদের কথায় ফাঁদে পড়ে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার। বিভিন্ন ধরনের এজেন্ট দেখবেন যে আজতা বলতেছে যে এই কাজ কিংবা তোমরা আসো এই কোম্পানি, কিংবা তাদের কোনো কোম্পানি থাকে না, অনেকে টাকা পয়সা দেন নিঃস্ব। তারা বলে যে রেস্টুরেন্টে দিব বা ভালো টাকা চাকরি দিব, কিন্তু ওইখানে নিয়ে কেন আবার অন্য কিছু দেয়, ঠিক আছে? এইভাবে আর প্রতারণা হয় কি? অনলাইনে এসব প্রতারকদের কঠোর শাস্তির আওতায় না আনলে জনশক্তি রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল। চটকদার বা লোভনীয় কোনো যে বিজ্ঞাপন চোখে দেখে, কৌতূহলবশত তারা সেখানে যায় এবং এক ধরনের সেই প্রতারণার জালে জড়িয়ে পড়ে। আর এর মাধ্যমে একদিকে যেমন কর্মীরা যে সর্বশান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, লোকাল পুলিশ স্টেশনে আমরা রিপোর্ট করি। সচেতনতা বাড়ানো গেলে অসাধু চক্রে দৌরাত্ম্য কমে আসবে বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। অসাধু প্রক্রিয়ায় যারা বিভিন্ন মাধ্যমে মানুষজনকে প্রলোভিত করে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রতারক চক্রকে চিহ্নিত করা যাচ্ছে, তাদের ব্যাপারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আওতায় আনা যায়, তাহলে যেটা হবে যে অপরাধী চক্র কিছুটা সচেতন হবে। মানব পাচারকারীদের এমন অপতৎপরতা ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ষষ্ঠবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে হয়ে গেল বসন্ত উৎসব। বেলা ৩টা থেকে শুরু হয়ে উৎসব চলে রাত ৮টা পর্যন্ত। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা বয়ে আনতে টিএসসি প্রাঙ্গণ হয়ে ওঠে মুখরিত। দিনব্যাপী বসন্ত উৎসবে প্রাণ পেয়েছে বাংলার মাটি ও মানুষের চিরায়ত ঐতিহ্য। গ্রামীণ লোকজ মেলা যেন নগর জীবনের কোলাহলে হারিয়ে যাওয়া এক টুকরো শৈশবকে ফিরিয়ে এনেছিল। ঐতিহাসিক গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজনে জমজমাট ছিল টিএসসি প্রাঙ্গণ। বসন্ত উৎসবের মেলায় আরও ছিল নাগরদোলা, বায়োস্কোপ উপভোগের সুযোগ। নারীদের ঐতিহ্যবাহী ও নান্দনিক অলংকার সামগ্রীও জায়গা করে নেয় এই মেলায়। যানজটের শহরে এমন গ্রামীণ মেলা উপভোগ করতে পেরে আনন্দিত দর্শনার্থীরা। আমি যখন এই উৎসবে আসলাম, এত মানুষ আর এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে আমার নিজে অনেক বিমোহিত। ঢাকার বুকে এমন গ্রামীণ মেলা আসলে তো দেখা যায় না। টিএসসির বুকে নাগরদোলা, বানর নাচ, পুতুল নাচ, তো দারুণ একটি আয়োজন। প্রতি বছরই আমার বেশ পছন্দের, এই বছরও এসে প্রচণ্ড ভালো লাগছে। ভিন্নধর্মীর নগর গ্রামীণ প্রতিপাদ্যকে সামনে রেখে এমন মেলা আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত মেলার আয়োজকরা। দেখা যাচ্ছে ঢাকার দূর দূরান্তে যেতে হয় একটা গ্রামীণ মেলা উপভোগ করার জন্য, কিন্তু আমরা ঢাকার প্রাণ কেন্দ্রে টিএসসিতে এই মেলাটাকে নিয়ে এসেছি। কালচারাল সোসাইটি প্রতি বছরই আমরা আয়োজন করি, এটা আমাদের একটা সিগনেচার ইভেন্ট হয়ে গেছে। আমরা মূলত বাংলা সংস্কৃতির ভেতরটাকে শেকড়কে উঠিয়ে নিয়ে আসতে চেষ্টা করি। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রণালয়ের এক স্টাফের সঙ্গে অসদাচরণের কারণে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। স্থানীয় সময় সোমবার নিজেই পদত্যাগের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। তবে এমপি হিসেবে এখনও পার্লামেন্টে থাকছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গেল সপ্তাহে একজন স্টাফের সঙ্গে কথা বলার সময় তার বাহুতে হাত দেন বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এটিকে তিনি নিজেই অবাধ্য আচরণ বলে অভিহিত করেছেন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সোমবার তিনি বলেন, এটি তর্কের কোনো বিষয় নয়। এর আগে গেল বছরের অক্টোবরেও সমালোচনার মুখে পড়েছিলেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। ওই সময় এক কর্মীকে তিনি লুজার বলে অভিহিত করেছিলেন। পরে এ নিয়েও ক্ষমা চান তিনি। এবারের ঘটনার পর পদত্যাগী করলেন এই মন্ত্রী। He issued a public apology. Placed the hand on their upper arm
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।